সেটা হইলো যার পাঁচ পুরো বুঝুন না কাজ, যার পাঁচ পুরো আর যার দুকাটা, আর পাঁচ পুরো আলা বড় না দুকাটা আলা বড়। আমার নাম মোসাম্মদ মালা বেগম, দক্ষিণ কাঁঠালতলি। তারপরে এই যে জমিটা, যে আমার আব্বার জমি, আমরা বোক দখল করতে পারি না, ওদের জন্য ওরা অনেক রোঙ্গা করে। ওদের জন্য আমরা কোনো কিছুই করতে পারি না। এই যে গাছগুলো কাটছে, আমরা কয়েক বুনে আসছি, আসার পর সে বলছি যে তোমরা গাছ নিও না, তোমরা গাছ কাইটো না। তারা ফেরে নাই, না ফেরোনে তারা বলতেছে যে আমরা গাছ কাইটে আমরা নেবো, যে তোদের কি করা যায়, তোরা কি করতে পারবি, তোরা তো কিছু করতে পারবি না। এই তা ওরা, ওদের হয়েছে টাকা পয়সা, ওদের হয়েছে আমরা তো, ওরা তো করতে পারবো না। যে ওরা তো আমরা আমাদের স্বাস্থ্য ভাই, হ্যাঁ হইলো আমাদের আব্বার জমা জমি, ওরা ঠগাই খাইতে খাইতে এই পর্যন্ত আসছে। ওরা 1 টাকার জন্য 2 টাকা, ওরা আব্বার জমিটা আব্বারে বুঝবে না, কোনো জমি বুঝবে না। আর আব্বা হইলে নরম, সে কোনো কথা হে ওরা করে না, বুঝে না। সেই জন্যে সে আমরা যে বুঝতে উঠছি যে 30 বছর পর্যন্ত আমরা এই জমিটা করতে পারি না। ওরা 6 বছর হয়েছে ওরা দখল করে নিয়েছে জমিটা। ওরা দখল করার পরে এই গাছ কাছে আমরা এই 2 বোনে আইয়া আমরা বাধা দিছি, বাধা ফেরে না। অনেক হারা মহিলা লইয়া ওই ঝগড়া করে, মহিলাদের হইলে ঝগড়া করে যে মারিয়ে ফেলাইবে, করিয়ে লাইবে, সিঁড়ে ফেলাইবে। অনেক যাতে বলছেন মহিলাদের ব্যাপার বোঝেন না, যে কথা বলে। এই এরপর এই আমার ভাই, আমরা বলছি যে এটা ওদের এরূপভাবে খাওয়া যাবে না, তুমি আদালত করো, তোমরা আদালতের মাধ্যমে যেটা ওরা যদি পাবে, আমরা পাইলে আমরা পাবো। আমি স্বপন মিয়া, আমার আব্বার নাম আব্দুল খালেক মিয়া। হ্যাঁ, আমার এই জমিতে চিনু মিয়া, কামাল মিয়া, কলসার মিয়া, সোহাগ মিয়া, এরা আমার জমিতে জোর করিয়া গাছ কাটতে আছে। তখন আমি বাধা দিই, বাধা দেওয়ার পরে আমাকে ধাক্কা দিয়ে পাড়াই দেয়, হুমকি টুমকি দেয়, তোরে এই দেশে রাখবো না, তোকে মারিয়ে ফেলামো, তোর সাথে বোঝাবো। আর বিগত দিন আমার এই জমি লইয়া বিগত দিন মামলা, আমাকে অনেক মামলা ওরা দিয়েছে, চাঁদাবাজি দিয়েছে, হ্যাঁ, গড় বাঙ্গাতে বিভিন্ন কায়দে আমার মামলায় জর্জরিত করছে। এখন আমি যখন আমি গাছ বাধা দিতাই, আমাকে যখন ধাক্কা টাক্কা দিয়ে আমাকে পড়ায়, তখন আমি আইনের আশ্রয় দিয়ে আমি গাছ কাটা নিম্ন আদালতে আমি একটা মামলা দায়ের করি। সেখান থেকে আসার পরে আমাকে দেখাই দেবে, হুমকি দেবে, তুই মামলা করছো, তোর এখানে কি, হ্যাঁ, এটা তোরে বুঝাইয়া দেব। তখন আমি এদের মানে ভয়তে আমি রাস্তায় বাইরে না। আমার এটার গঠন হয়েছে, এটা বিগত দিন ধরে আদালত চলে, সিনু আদালত করছে। সেই আদালতের দোয়াই দেওয়ার পরে আমরা আদালত করি নাই, আমরা এটা আমাদের গাছ, তোদের কিছু নাই, তোদের এখানে কিচ্ছু নাই, সে বললে আমাকে তাড়াই দেয়। তাড়াই দেওয়ার পরে আমি কি করব, আমার কোনো উপায় নাই। তখন আমি বইনেগরটা বলি, বাপেরটা বলি, সে বলে তুমি আইনের আশ্রয় চলে যাও, তাদের সাথে পারবো না, তারা হইলে অনেক টাকা পয়সার মালিক, আমাকে তোমাকে মারিয়ে ফেলাইবে, বিগত দিন তোমার অনেক মিথ্যা মামলা দিছে। তখন আমি পাথরঘাটা আদালতের কাছে আমি এই মামলা করি। সেই মামলা ইনকোয়ারি অধীনে ম্যাজিস্ট্রেট স্যার দিছে 30 বছর ধরে, ওরা 6 বছর হয়েছে মামলা করছে, 30 বছর হয়েছে। এই দখল ওরা করছে যাইয়ে 6 বছর। আপন স্বাস্থ্য ভাই, ওরাই সব কিছু করে, ওদের জন্য কোনো করতে পারি না। আমরা চাই যে আমাদের জমি আমরা ন্যায্য মূল্য, আমরা আদালতের জন্য আমরা ন্যায্য যেটা, এটা আমরা আশা করি, এটা যেন আমরা পাই। এরকম নিয়ে জোর করে বহুত গাছ খাইছে, আমাদের অনেক গাছ খাইছে। আমাকে পিছনে বাড়ির পিছনের গাছ হ্যাঁ নিয়ে খাইছে, লক্ষ লক্ষ টাকা বেশি খাইছে। আমরা বাধা দিতে গেলেই কয় এটা আদালত চলে, আদালত চলে যখন, তা তোরা কাটুকা। আমরাও তো মানি যে আদালত চলে, তা তোরা কাটলি কেন? আমরা নিষেধ করছি যে তোরা কাটিস না, এটা আদালতে পা বা সালিশিতে পা। যখন আমাগো দলিল আছে, তোগো দলিল আছে, তো পা এইটা বললেই তো একটা হয়ে যায়, মিটমেট হয়ে যায়। ওরা পাবে না, ওরা কয় আদালত। তাহলে আদালত যদি হয়, তা তোরা আদালত হাই যায় কর। আমরাও তো আদালতে গেছি, স্বপ্ন ওরা পাঠাই দিছে, ওর হুমকি দেয়, ওর মারবে ধরবে, আমাগো বেটে দেয় না গাছের দ্বারা, আমাগো দৌড়িয়ে লইয়ে যায়, মানে ওর ছেলেরা দৌড়িয়ে লই যায়। এই জায়গায় গ্যাঞ্জাম করি না, আমরা গাছ কাটিয়ে নিই, জায়গা পাইলে আমরা পাইবে না, গাছ লাগাইছে আমরা, এখন ওরা জায়গাও খাইবে, গাছও খাইবে। তাও আদালত গেছে, আদালতে যদি আমরা যদি জায়গা পাই,
তা আলহামদুলিল্লাহ, আর না পাইলে ওরা নেবে। কোনো এই জায়গায় মারামারি হবে না, কাটাকাটি হবে না, কিচ্ছু হইবে না। কাজটা আমি তো লাঠি নিয়েছি, লাঠি কেনার পরে বাধা দেশে পর আমি আর লাঠি জানি যাই অবশ্যই। হ্যাঁ লাঠি হয়ে গেছে, আমি লাঠি আর মাপি নাই। বাধা দেওয়ার পরে আমি আর ওই জায়গায় থাকো হারা এক অংশ এবং জমি জমালো যে কি ঝামেলা আছে, কাগজপত্রে ফেরা গেরা হয়তো আর আমরা জানি না। কাগজপত্র দেখিয়া হয়তো আমরা হইতে পারে। আর আমরা বাধা দেশে আমি আর ও জায়গায় আর যাইছে। হ্যাঁ গো, বাপদাদার সম্পত্তি কতদূর কি পাইবে, ব্যবসা কিনা কতদূর না পাইবে, হ্যাঁ তো আমরা জানি। আর জানি যে সহ্য করতে না জমি দাবি সেটা হইলো যার পাঁচ পুরো বুঝুন না কাজ, যার পাঁচ পুরো আর যার দু কটা। আর পাঁচ পুরো আলা বড় না দু কটা আলা বড়, সেটা হইলে এরকম একটা।